ব্লাউজের পেছন পাট নিয়ে এই বগলের দিকটাকে কোনাকুনিভাবে ফিতাটা রেখে প্রথমে দেখে নেবে কত আছে। তো এখানে আমার 8.5 আছে, তো সেই 8.5 অনুযায়ী কিন্তু আমি হাতা কাটিং করব। হাতার পাশ কতটা নেব সেই ব্লাউজের পেছন পাটের সেই বগলের মাপ দিয়ে কিন্তু সবসময় এটাই করা হয় আর এটাই নিয়ম। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে প্রথমে দেখো আমি কিন্তু হাতার জন্য 4 ভাঁজ করে কাপড় কেটে নিয়েছি, কাপড় ভাঁজ করে নিয়েছি। তো দেখো কাপড়টা ভাঁজ করেছি কীভাবে, দেখো সোজা ওপেন সাইডটা কিন্তু উপর দিকে থাকবে আর ভাঁজ দিকটা কিন্তু আমার সামনের দিকে থাকবে। এভাবে 4 ভাঁজ করে হাতা কাটিং করতে হবে। 4 ভাঁজ কেননা দুটো হাতা হবে, আর 2 ভাঁজ করলে একটা হাতা হবে। তো যেহেতু 8.5 ছিল ব্লাউজে বগলে, তো তার জন্য 1 ইঞ্চি বাড়িয়ে 9.5 নিয়েছি। আর আমার এখানে কিন্তু 10 আছে, কাপড়টা একটু বেশি, কোনো অসুবিধা নেই। 1 ইঞ্চি বেশি নিলেই যথেষ্ট, 9.5 নিলেই যথেষ্ট, একদম পারফেক্ট হয়। এরকম হাতা কাটিং ভিডিও আমি আরও অনেক দিয়েছি, কিন্তু তারপরে রিকোয়েস্ট এসেছে এটা আর একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো তার জন্য আজকে ভিডিওটা কিন্তু আমি খুব স্লোভাবে করছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আর লম্বাটা যার যতটুকু প্রয়োজন ততটুকুই নেবে। আমার এখানে 10 প্রয়োজন, আমি 10 নেব। আর সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি বেশি নেব। 1 ইঞ্চি বেশি কারণ এই যে পাড়ের দিক থেকে দেখো লাইনিং লাগাবো, সেটা এখানে আমি 1/2 ইঞ্চি রেখেছি সেলাইয়ের জন্য। আর সোজা দিক থেকে উপর দিক থেকে 1/2 ইঞ্চি, আর এই কোনার দিক থেকে দেখো 4.5 নিয়েছি। আর এই 4.5টা কিন্তু 4.5-এর সাথে আমি কোনাকুনি প্রথমে একটা দাগ দিয়ে দিলাম, তারপর নিলাম আমি মোহরি, এখানে মোহরি নিব। আর ওই যে 4.5 দাগটা দিয়েছি সেটা কিন্তু হাতার লম্বা অনুযায়ী কম বেশ হবে। এখানে হচ্ছে মোহরার দাগ দিলাম, আর এইটা হবে আমার ফিটিং লাইন। ব্লাউজটা যখন আমি লাগানো হাতা লাগানোর পর সেলাই করব তখন আমার ফিটিং লাইন এটা হবে। তো এখন কিন্তু এই যে আরও এক্সট্রা আমি রাখবো 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি, তোমরা রাখতে পারো, বেশি চাইলে 2 ইঞ্চি রাখতে পারো। এখন এই বেশি দিক থেকে একটু সোজা লাইন দিয়ে দেবো। এই বেশিটা রাখার কারণ হলো একটু বেশি তো রাখতেই হয়, কেননা কখনো যদি লুজ করার প্রয়োজন হয় তার জন্য তোমরা 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি এক্সট্রা বেশি রেখে দেবে সবসময়। তো এখন দেখো কী করছি, আমি এক হাতার শেপটা দিয়ে দিচ্ছি। আর হাতার শেপটা সবসময় এরকম করে গোল রাউন্ড করে দিতে হয়, কেননা আমাদের বগল কিন্তু রাউন্ড হিসেবেই কাটা হয়। তো যেভাবে কোনাকুনি দাগ দিয়েছি সেভাবে তো হবেই না, তো রাউন্ডের মতনই করে শেপটা দিতে হবে। তো যার জন্য এই শেপটা কিন্তু তোমরা নিজের আইডিয়াতে হাতে সুন্দর করে হালকাভাবে দিয়ে দেবে। তো এখন আমি কিন্তু হাতা কাটিং করে নিচ্ছি। আর এই শেপটা কিন্তু হাতার লম্বা অনুযায়ী কম বেশ হবে। যদি 5 ইঞ্চি লম্বা হয় তাহলে কিন্তু সেটা 2.5 ইঞ্চি হয়ে যাবে, মানে অর্ধেক হয়ে যাবে। তো আমার হাতা কাটিং হয়ে গেছে, এখন আমি তালপাটের কাটিংটা করে নেব। তালপাটের কাটিংটা একটু তোমরা অবশ্যই ভালো করে বুঝে নেবে। তালপাটের কাটিংটা কিন্তু অবশ্যই করা দরকার, কেননা সামনের দিক থেকে একটু 1/2 ইঞ্চি মতন হালকা 2-3 সুতাও দিতে পারো। একটু এই দিকটা যদি একটু কমিয়ে রাখো তাহলে হয় কি কুচকিয়ে থাকে না, সামনের দিক থেকে হাতা কুচকানোর একটা সম্ভাবনা থাকে, সেটার হয় না। তো এই দিকটা আমি একটু কাট লাগিয়ে চিহ্ন দিয়ে রাখবো, যাতে সেলাই করার সময় আমার বোঝা যায় যে এই দিকটা আমার তালপাটে। তো এই দিকটা হবে আমার সামনের পাটের সাথে সেলাই। তো এখানে দেখো আমার হাতা কাটিং হয়ে গেছে, আর কিছু না, লাইনিং লাগিয়ে সেটা ফিটিং করে নেব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা। এতটুকু যদি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।